হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন চ্যানেল মিষ্টি রিলস অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে, যেহেতু আমি নতুন আরও একটা চ্যানেল খুলেছি। আর আগের চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে, বাট ওটাতেও টুকটাক কয়েকটা মানে ভিডিও ছাড়ছি, দু একটা, প্লাস এটাতেও ছাড়ছি। তো তোমরা প্লিজ এটাতেও সাপোর্ট করো, যেটা যেরকম আগেও করেছিলে। মানে আগের থেকেও এটাতে বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে তো আরও বেশি মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। যেহেতু ভাবলাম নতুন চ্যানেল, সেই কারণে ভাবলাম নতুন করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন যেহেতু আমি এই বাড়িতে রয়েছি, সেই কারণে ভাবলাম যে কোনো ব্লগ যেহেতু আমি দিতে পারছি না বা সেরকম কোনো কিছু শেয়ার করা নেই, সেই কারণে একটু ভাবলাম এই বাড়ির বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে ঝটপট শেয়ার। তো এই হচ্ছে অ্যালবামটা, এর মধ্যে রয়েছে প্রচণ্ড ভারী। তো চলো এখন ঝটপট করে শেয়ার করা যাক, নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এই বাবলসগুলো ফাটাতে দারুণ লাগে, আশা করি এটা সবারই খুব ভালো লাগে। এটার সাথে মিনি যে ছোটো কী বলে অ্যালবাম থাকে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ একে একে থাকে যে ছোটো ছোটো, এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট হবে। আর ওটা রয়েছে অন্য কোনো একটা জায়গায়। তো এই হচ্ছে, আমি উল্টো পাল্টা বলছি, সরি। এটা হচ্ছে ফার্স্ট, মানে কি বলবো, এটা কভার। হ্যাঁ, তো চলো এইভাবে দেখালে, জানি না তোমরা বুঝতে পারবে কি না। তো এই দেখো, এই হচ্ছে ফার্স্ট পেজ, যেটা হচ্ছে নেগেটিভ বলে আই থিঙ্ক, আমার ঠিক কথাটা জানা নেই, তবে তাও বলছে। এই হচ্ছে, দুদিকে দেখা যাবে একইটা। তো চলো, এই হচ্ছে ফার্স্ট ফটো। এটা হচ্ছে আমার আশীর্বাদের ফটো। আচ্ছা, তোমাদের ব্যাক ক্যামেরা দেখালে আমার মনে হয় সেটা বেশি ভালো হবে। তো চলো ব্যাক ক্যামেরা দেখায়, তাহলে আমার ধরতেও সুবিধা হবে, তোমাদের দেখতেও সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। দেখিয়ে তোমাদের কোনো লাভ নেই। তো চলো এখন মেন ভিডিওতে চলে যাই, নাহলে খাওয়ার সময় নষ্ট করে কোনো লাভ নেই, তাই না? যেহেতু দেখিয়েছি আগে, সেই কারণে। আচ্ছা চলো এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আমার আশীর্বাদের ফটো। এখানে হচ্ছে দাদুর রয়েছে, আশীর্বাদ করছে। মানে তোমাদের দাদু, দাদা ভাইয়ের দাদু, তাই আমারও দাদু। এই যেখানে নেকলেস দিয়ে আশীর্বাদ করছে, এটা হচ্ছে আমার মামার বাড়ির দিদা। আর এটা হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ আমার কাছে, এটা হচ্ছে আমার দাদা। এটা ছোটদা। আর এই হচ্ছে দাদু, মানে এই দিদা, আর এই হলো দাদু। আচ্ছা বাবা, এই যে এখানে হচ্ছে আমার আব্বুতি পড়ানোর সময় আই থিঙ্ক। এখানে পাশের বাড়ির একটা জেঠিমা। নেক্সট পেজ, এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি প্লাস এসব ফুলের গয়নাগাটি সব তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে এসেছিলো, ছেলের বাড়ি থেকেই আসে নর্মালি। এটা হচ্ছে আমার বড় মামার ছোটো মেয়ে, দুই বোন আমরা, মানে আমার থেকে 2 বছরের ছোটো। আর এখানে এই যে দেখো, এসব মানে আর কি কী বলে এগুলোকে, স্টাইল আর কি করা। আমি এমনিতেই পোস্ট ফোস্ট কিছু দিতে পারি না এখন, যদিও বা একটু একটু শিখেছি তোমার দাদা ভাইয়ের পাল্লাই পড়ে। আর এই দেখো এখানে সব ফটো। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। এটা হচ্ছে মা, আর এই পুকুরটা আমাদেরই পুকুর, তখন একদম জল কম ছিল, আষাঢ় মাসের সময় জল সইতে এসেছিলো। আর এখানে দেখো সবাই রয়েছে হচ্ছে কি বলে বৌদিরা, এখানে কাকিমা জেঠিমা সবাই রয়েছে, মামি এখানেও সবাই রয়েছে। এখানে এই যে ধান ভানার সময় আই থিঙ্ক, এখানে আমার গায়ে হলুদের সময়, এই দেখো। তো চলো নেক্সট পেজ, খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, নাহলে অনেকটা লেন্থ হয়ে যাবে। আর ফার্স্ট মা যখন আমার গায়ে হলুদ ছুঁয়েছিল, তো তখন মায়ের মুখ আর আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো। আই থিঙ্ক এটা প্রত্যেকটা মেয়ের জীবনে এটা হয়ে থাকে, কিছু করার নেই। এই দেখো এখানে স্নান করানোর পরে আর এখানে জল দেওয়ার পরে এরকম একটা সিন এসছে, এটা খুব সুন্দর হয়েছিল। তারপরে মেন হচ্ছে আমার একদম বিয়ের সাজ কিন্তু সেজে ফেলেছিলাম। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই হচ্ছে কাকিমা, এটা হচ্ছে কাকিমার বড় ছেলে বড়দা। আর এই হলো দাদু দিদা, আমার বিয়ের সময়কার একটা ফটো তোলা হয়েছিল। তারপরে দেখো, যেহেতু আষাঢ় মাসে আমার বিয়ে হয়েছিল, সেই কারণে পান পাতা দুটো একদম নেতিয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো না জানি না। আর এই দেখো স্টাইলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ওই ক্যামেরা দাদারাই আর কি আমার স্টাইলগুলো দেখিয়ে দিচ্ছিলো ফোনে, আর আমি কিন্তু ক্যামেরা করছিলাম। আমি ক্যামেরা করছিলাম না, মানে আমি স্টাইল মারছিলাম, এই আর কি। ভুলভাল বলে ফেলছি তোমাদের সাথে। দেখো স্টাইলগুলো আর কী বলবো, তোমরা দেখো আর তোমাদের সাথে একটু আধটু গল্প করতে থাকি। তো বিয়ের দিন সকালে এতটাই বৃষ্টি হয়েছিল, কী আর বলবো, মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। তারপরে আবার রোদ বেরিয়ে গেছিলো, যেহেতু আষাঢ় মাস বৃষ্টি তো হবেই। আচ্ছা চলো, এখানে এটা হচ্ছে কাকু, এটা কাকিমা, বাবা, কাকু, আমি। এখানে হচ্ছে ওই বোনটা তোমাদের দেখালাম, মানে মামার মেয়ে আর কি। এখানে জেঠিমা, জেঠিমার ছোটো মেয়ে, কাকিমা। এই হলো আমার মাসতুতো 2 দিদি, এটা বড়দি, আর এটা হচ্ছে মেজদি, আর এটা হলো আমি, মানে আমরা 3 বোন বলতে পারো। আর এটা হচ্ছে আমার একটা ভীষণ ক্লোজ একটা মানুষ, ভীষণ কাছের মানুষ। এটা হচ্ছে আমার স্যার, 11 থেকে পড়েছি, পুরো কলেজ কমপ্লিট করলাম। প্লাস এখন অনেক সুবিধা অসুবিধা পাই স্যারের থেকে, একটা বন্ধু বলতে পারো, খুব কাছের। এই তারপরে হচ্ছে তোমার দাদাভাইয়ের এন্ট্রি। আর এই যে মা হচ্ছে করছে এখন জামাই বরণ। আর এখানে সবাই মাকে এমনভাবে হাসাচ্ছিল, সেটা আর কী বলবো তোমাদের, সব দিদিরা জামাইবাবুরা মিলে, সেই কারণে মায়ের হাসিটা ওরকম হয়ে গেছিলো। আচ্ছা তারপরে এখানে দেখো এই যে বরণ করছিলো, আর এই হলো মেজো জামাইবাবু, মানে ওই মেজদির হাজব্যান্ড এটা। আর এই হচ্ছে ছোটদা আর আমার দাদা। তো একা একা ভিডিও করা এভাবে ভীষণ ডিফিকাল্ট, তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও।
এই হচ্ছে। তারপরে দেখো, আর আমার বিয়ের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই কারণে প্রচণ্ড গরম ছিল। আর এই ফটোটা হচ্ছে তোমার দাদাভাইয়ের সিংহাসনে বসার মতো, মানে রাজারা যেভাবে বসে না, ঠিক সেরকম করে আর কি। তারপরে এই দেখো পাশের বাড়ির বৌদিরা, ভাইপোরা, এই আর কি। আর দাদা, আমি এখানে, এটা দাদার বন্ধু। আর এই হলো এরা দুই ভাই, মানে ওই যে কাকু কাকিমার কথা বলছি, ওর দুই ছেলে, মানে ওনাদের দুই ছেলে ওর বলছি, সরি। আর এই হলো সবাই। তারপরে এই যে দেখো বড়দি, একটু দেখো ওর টোপরটা নিয়ে একটু মানে ইয়ার্কি মারছিল, স্টাইল মারছিল। আর এটা হচ্ছে জামাই বরণ বলে সেটা, এটা হলো আমাদের মানে আমার বিয়ের সময়কার নাপিত, এটা হচ্ছে পুরোহিত, এটা শ্বশুর মশাই, এটা জামাই। আর এই হচ্ছে সে জামাইকে কি দেওয়া হয় যেন, ওই যে ধুতি পাঞ্জাবি যখন চেঞ্জ করা হয় আর কি, মেয়ের বাড়ির থেকে দেওয়া হয় সেটা। আর এই যে আবার বরণ করা হচ্ছিল, তখন দাদুকে আবার বরণ করছিল, সেখানে বলো যে ছোটো জামাই বড় জামাই এরকম করে সব ইয়ার্কি মারছিল। আর সবাই দেখো মানে হাসাহাসি করছিল এই কারণে যে তোমার দাদাভাই মাকে প্রণামী দিচ্ছিল 500 টাকা, সেই কারণে সবাই হাসাহাসি করছিল। আর এখানে এই যে আমাদের শুভদৃষ্টি হওয়ার পর জামাইবাবুর দিদিরা সবাই মিলে এত হাসাচ্ছিল, তোমার দাদাভাই দেখো মিচকে মিচকে হাসছে, মিচকে সেই কী বলে যেন ভুলে গেছি। আর এখানে দেখো আমি মানে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তার কারণে আবার হাসছি তার মানে মধ্যেও আর কি। তারপরে দেখো এই যে মালা বদল আমাদের হচ্ছে, আর এখানে সবাই মিলে রয়েছে। আর তখন প্রচণ্ড লকডাউন, সেই কারণে এই যে মাস্কটা উনি পরে আছে, ওনার প্রচণ্ড করোনা ধরে ফেলেছিল। আরও একজন আছে, সেটা নাইবা বললাম। এই দেখো আমরা দুজন, এই যে মালা বদল হওয়ার পর এটা লাস্ট ফটো ছিল। তারপরে এই যে হস্তবন্ধন যেটা বলা হয় সেটা হচ্ছে, আর আমার মেহেন্দি কিন্তু আমি একাই করেছিলাম বিয়ের সময়। আর এই দেখো এখানে ফুল দিয়ে যে আমার মেকওভার করেছে, সেই কিন্তু সেই বৌদি আমার আর কি ফুলের এগুলো করে দিয়েছিল, বলেছিলাম আর কি। তারপরে এই যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সেই সময় আর কি সে। আর তারপরে এই যে খই দেওয়া হচ্ছিলো। আর সব থেকে যেটা মোস্ট ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে তোমার দেওয়া হয় সিঁদুর পরানো, পুরো কপাল টিপ থেকে একদম আমার সিঁথি পর্যন্ত পুরো স্ট্রেট লাইন একদম। আর দেখো আমার গরমের জন্য লিপস্টিকটা পুরো দেখো ঠোঁটের উপরে উঠে গেছে, এত গরম ছিল, প্রচণ্ড গরম লাগছিলো। আর যেহেতু আমার এরকম পরে থাকা অভ্যাস না, ফার্স্ট টাইম লাইফে, সেই কারণে। আর এই দেখো একদম, তো দেখো মুখটা কিন্তু পুরো পাল্টে গেছে। এই ফটোটা ভীষণ পছন্দ আমার, সিঁদুর পরার পর চেনাই যাচ্ছে না আমাকে। তারপরে এই যে দেখো একদম এই যে ফটো, ভীষণ গরম। তারপরে এই যে বিয়ে তো পুরো কমপ্লিট, তারপরে যে মা বাবা আশীর্বাদ করে, সেই কারণে মা এখানে ছিল, বাবাও ছিল। তারপরে এটা হচ্ছে আমার ছোটো মামি, আর এটা মামা, এটা হচ্ছে ভাই। আর খাওয়ার টেবিলে আর কি এখানে করছিলো, আর যে দাদাই সব কিছু করছিলো, কারণ বাবা যেহেতু ওদিকে ব্যস্ত ছিল, সারাদিন না খেয়েছিল, সেই কারণে দাদা এখানে আর কি পরিবেশন মানে যে কেমন হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য গেছিলো। তারপরে চলে এসে আমার রিসেপশনের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমার দুই বাড়ির লুকটা কিন্তু ভীষণ পছন্দের। দাদু বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোতে নাকি সুচিত্রা সেনের মতন দেখতে লাগে। তারপরে দেখো এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফটো করা হয়েছে। আর এই যে আমাদের ফটো রয়েছে। তো রিসেপশনের দিন অতটাও গরম লাগেনি, তার কারণ আমাদের বাড়িটা এমনি তো ছায়া, তো সেই কারণে অতটা গরম লাগেনি। আর বিয়েটা একটু টেনশনে হয়েছিল। এখানে যে ছোটদা, দাদা, এখানে আমরা দুজন, এখানে দাদার বন্ধুরা ছিল, এই যে সবাই রয়েছে এখানে। আর এই ফটোটা আমার ভীষণ পছন্দের, পুরো এখান থেকে এই পর্যন্ত একটা মানে ভীষণ স্টাইলিশ ছিল। আর এখানকার ক্যামেরাম্যান দাদারাও বলছিল যে বৌদি একটু হাসো একটু হাসো, কিন্তু এই দিন যদিও বা একটু হেসেছিলাম, বিয়ের দিন একদমই হাসিনি। এই যে দাদু তো আমার সঙ্গেই গেছিলো, আর এটা হচ্ছে ওই যে দাদু আমার আশীর্বাদ করছিল সেই দাদুর ওয়াইফ এটা, তাই দুই বরকে নিয়ে আর কি ফটো করছিল। তারপরে এখানে দেখো সবাই মিলে রয়েছে। আর এই যে সেই দাদু, মানে যেটার কথা বললাম আর কি, যে আশীর্বাদ করছিল, ভীষণ বদ। দাদু তো তাই বললাম, কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না, আমাদের মধ্যে একটা অন্যরকম ব্যাপার, দাদু আর নাতবউ, বুঝতেই পারছো। তো যাই হোক এখানে বাবা আর আমি, আর এই দেখো এখানে সবাই রয়েছে, তোমাদের কী আর মানে পরিচয় করাবো এক মানুষের সঙ্গে। এই যে এই হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি হচ্ছে এইটা হচ্ছে পুরো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। আচ্ছা এই যে ছোটো মামার মামি রিসেপশনের দিক। তারপরে এই যে আরও একটা ফটো, এই ফটোটা আমার খুব পছন্দের, মানে সব কটা পছন্দ, সব কটাই, মানে যে ফটোগুলো ছিল, শুধু এখানে না, যে কটা তোলা হয়েছিল। আর আমার এই বাড়ির অ্যালবাম বলো, আর মানে দুই বাড়ির অ্যালবামের ফটো কিন্তু আমি সিলেক্ট করিনি, সবটাই তোমার দাদাভাই করেছে ওই বাড়ির, আর এই বাড়িটা হচ্ছে আমার দাদা করেছে, কারণ এসব সম্বন্ধে আমি ভীষণ কাঁচা, যেহেতু আমি কোনো ফোন ইউজ করিনি সেই কারণে। তো চলো সেটা আরও অন্য একদিন বলবো। তো লাস্ট অ্যান্ড ফাইনাল ফটো এই যে দেখো, আরও অনেক সুন্দর সুন্দর ফটো ছিল, কিন্তু অ্যালবাম তো একটা মাপ থাকে না যে এই কটা ফটো। তো চলো এই হচ্ছে একদম শেষ, এই ছিল আমার এই বাড়ির বাপের বাড়ির বিয়ের অ্যালবাম। দেখে বুঝতে পারছো গাইস, মুখের অবস্থাটা দেখো, ফ্যান বন্ধ। আর ফ্যান থাকলে অসুবিধা হতো না, কিন্তু যদিও সাউন্ডের যেহেতু আমার একদম রাস্তার ধারে বাড়ি, এমনি গাড়ির আওয়াজ আসবেই, সেই কারণে ফ্যানটা চালাইনি। তো এই কষ্ট করে ভিডিও দেওয়ার পরে তোমরা যদি একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট, শেয়ার না করো, তাহলে কতটা খারাপ লাগে তোমরাই বলো, যারা ভিডিও করো তারা তো জানোই। যাই হোক চলো বেশি ভিডিওটা বাড়াচ্ছে না, এমনি তোমাদের সাথে সবার সাথে পরিচয় করাতে গিয়ে অনেকটাই ভিডিওটা লেন্থ হয়ে গেছে। তো এখানে শেষ করছি, যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের তো আর জোর করে তো করাতে পারবো না, আমার কথাতেই তোমরা করবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।